নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দই ভাপা। এই দই ভাপার রেসিপিটি আমি কনডেন্স মিল্ক ছাড়াই করে দেখিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই ভাপা। দই ভাপা বানানোর জন্য প্রথমে দইটাকে আগে ছেঁকে নিতে হবে। তার জন্য এরম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর নিচে একটা বাটি পেতে নিয়েছি। এখন ছাঁকনির ওপর দিয়ে একটা সুতির কাপড় এইভাবে দিয়ে দেবেন। দিয়ে এখানে আমি টক দই নিয়েছি 400 গ্রাম। এটা ক্লাসিকের মাদার ডেয়ারি টক দই। এটাকে আমি দিয়ে দিলাম। আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী টক দই এখানে ব্যবহার করবেন। তারপর কাপড়টিকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মুড়িয়ে নিলে দেখবেন জল বেরিয়ে আসছে। এইভাবে মুখটা ভালো করে পেঁচিয়ে একটা ভারী কিছু এর উপরে দিয়ে দিলেই খুব সহজেই টক দই থেকে জল বেরিয়ে আসে। এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 100 গ্রাম লিকুইড দুধ। দিয়ে এই দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না। খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দুধটা অনেকটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তবে টক দইয়ে জল ঝরিয়ে নেওয়ার পর টক দই থেকে অনেকটাই টক ভাব চলে যায়, তাই এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম চিনিটা ব্যবহার করবেন। যতক্ষণ দুধটা জাল হচ্ছে অপরদিকে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ চিনি আর সামান্য একটু জল দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। জল দিয়ে সমানে নাড়তে থাকতে হবে ক্যারামেল বানানোর জন্য। এই ক্যারামেলটা দুধের মধ্যে ব্যবহার করলে খুব সুন্দর একটা রং আসে, তাই এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম। এখানে ক্যারামেল বানানো হয়ে গেছে। এখন দুধ জাল হচ্ছে, সেই কড়াই থেকে 1 হাতা দুধ এই ক্যারামেলের মধ্যে আমি মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে চিনিগুলো দানা না থেকে যায়। এখন গ্যাসটা বন্ধ করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার ক্যারামেল একেবারে রেডি। অপরদিকে দেখুন দুধটা আমার বেশ ভালো ঘন হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ক্যারামেলটা আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে দানা না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অপরদিকে দইটাও আমার জল ঝরানো হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। দেখুন দইটা জল ঝরে ঠিক এতটা জল আমার বেরিয়েছে। এই জলটা আপনারা খেয়ে নিতে পারেন, তাহলে পেট ঠান্ডা থাকবে। এখন একটা বাটির মধ্যে এই দইটাকে আমি নামিয়ে নেব। দেখুন ঠিক এই রকম জল ঝরা দই ভাপার মধ্যে ব্যবহার করতে হবে, তাহলে দই ভাপাটা খুব ভালো হবে। দইটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই সময় কোনো রকম জল এর মধ্যে ইউজ করা যাবে না। আমরা যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাই এখানে এখন আমি ব্যবহার করব। কনডেন্স মিল্কের পরিবর্তে এই দুধটা আমি এখানে ব্যবহার করব। এই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দুধের সঙ্গে এই দইটা খুব ভালোভাবে ফেটাতে হবে। যত ভালোভাবে এই দইটাকে ফেটাবেন দই ভাপা তত সফট হবে আর খেতেও টেস্টি হবে। এই ফেটানোর উপরই দই ভাপাটা নির্ভর করছে কতটা টেস্টি হবে। যত ভালোভাবে ফেটাবেন ততই সফট হবে দই ভাপাটা। একটা ক্রিমি ভাব চলে এসছে, তখনই বুঝবেন আপনার ফেটানো একেবারে হয়ে গেছে। এখন একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিলাম। আপনারা যে কোনো স্টিলের পাত্র নিতে পারেন।
দিয়ে দইটা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। দেখুন দইটা এখানে আমার সেট করা হয়ে গেছে। এখন একটা ফয়েলের মাধ্যমে এই বাটির মুখটা আমি ঢেকে দেবো, যাতে কোনো রকম জল না এর ভেতরে প্রবেশ করতে পারে। খুব ভালোভাবে এইভাবে ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে নেবেন। এই রকম ফয়েল ইজিলি দোকানে কিনতে পাওয়া যায়। এখানে আমার ফয়েল র্যাপিং করা হয়ে গেছে। এখন গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তার উপরে প্লেট রেখে আমি র্যাপিং করা বাটিটা এর উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আটকে দেবো আধা ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি। আধ ঘন্টা বাদে আমি ফিরে এলাম। এখানে আমার দই ভাপা একেবারে রেডি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন এখানে আমার দই ভাপা একেবারে রেডি। এখন একটা ছুরির মাধ্যমে এই সাইডটা একটু কেটে নিতে হবে। এইভাবে গোল করে একটু কেটে নেবেন। এখন একটা প্লেটের মধ্যে উপুর করে আমি দই ভাপাটা বার করে নেব। এখানে আমার দেখুন দই ভাপা একেবারে রেডি। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট ইউজ করবেন। আপনারা যে ড্রাই ফ্রুট খেতে পছন্দ করেন সেটা ইউজ করতে পারেন। এখানে আমি আমন্ড আর পেস্তা ব্যবহার করেছি। আপনারা যেটা খেতে পছন্দ করেন সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই রকম দই ভাপা ইজিলি বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।